সবাইকে স্বাগতম আমাদের সাজেকের দ্বিতীয় পর্ব ব্লগে। সাজেক ট্যুরের দ্বিতীয় দিনে আমরা যে রিসোর্টেতে ছিলাম সেটি ছিল খুবই সুন্দর এবং অসাধারণ, যা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন আমরা সবচেয়ে বেশি এনজয় করি। প্রথম দিন আমরা যে রিসোর্টে ছিলাম সেখান থেকে সকালের ভিউটা হচ্ছে এরকম, যা খুবই সুন্দর। আমরা সূর্যোদয় উপভোগ করে যে যার মতো করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। একে একে সবাই যে যার মতো করে প্রথম দিনের সকালটা উপভোগ করে নিলাম। আমাদের ফাইম বন্ধু দোলনায় দুল খেয়ে নিজেকে চিল করে নিচ্ছে। চিল করা শেষে আমরা সকলে রেডি হয়ে নিচ্ছি, আমাদের এই রিসোর্টে চেক আউট করতে হবে। এখান থেকে আমরা চেক আউট করে আমরা আমাদের দ্বিতীয় রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিব। এই হচ্ছে আমাদের প্রথম দিনের রিসোর্ট। যেহেতু আমরা এটা চেক আউট করে দিব, তাই সবাই মিলে এখানে কিছু ছবি তুলে নিচ্ছি নিজের মতো করে। রিসোর্ট থেকে বের হয়ে আমরা চলে আসলাম মন্টানা রেস্টুরেন্টে, যেখানে আমরা আমাদের সকাল এবং দুপুরের খাবারটা একসাথে সেরে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে চলে আসলাম আমাদের দ্বিতীয় দিনে যে রিসোর্টে থাকবো সেখানে। আর আমাদের দ্বিতীয় দিনের রিসোর্টের নাম হচ্ছে নিরিবিলি ইকো রিসোর্ট। এই হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের রিসোর্ট, যা খুবই সুন্দর। আপনারা সকলেই তা দেখতে পাচ্ছেন। এই রিসোর্ট থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়, যা বলবো কি, যা আপনারা নিজেরা না আসলে বুঝতেই পারবেন না। এই রিসোর্টে ঢুকে আমরা রিসোর্টের রাস্তার মধ্যে সকল বন্ধুরা মিলে সময় পাস করি এবং এই সুযোগেই আমাদের বন্ধু নয়ন ঢুকে পড়ে একটি কাপড় রুমে এবং সেই কাপড় রুমে ঢোকার পর সে চলে যায় কাপড় রুমের বারান্দায়। এই কাপড় রুমটি এতই সুন্দর ছিল যে আমার বন্ধু নয়ন এই কাপড় রুমের প্রেমে পড়ে যায়। সে এই কাপড় রুমে থাকতে চায়। তারপর বন্ধুকে বুঝিয়ে নিয়ে আসি যে বন্ধু, আমরা কাপড় নেই, আমরা সিঙ্গেল মানুষ, চলো আমাদের সিঙ্গেল রুমে। আর আমাদের সিঙ্গেল রুমের নাম হচ্ছে চিম্বুল। আমাদের এই সিঙ্গেল ব্যাচেলর রুমটি ছিল ডুপ্লেক্স সিস্টেম, যার নিচেও একটি বেড রয়েছে এবং উপরেও একটি বেড রয়েছে। আর সত্যি কথা বলতে কাপড় রুমের থেকেও আমাদের সিঙ্গেল ব্যাচেলর রুমটি ছিল সবচেয়ে সুন্দর এবং এই রুমের বারান্দা ছিল খুবই অসাধারণ এবং সবচেয়ে বেটার ফিল পাওয়া যায় আমাদের এই সিঙ্গেল ব্যাচেলর রুম থেকেই। রিসোর্টের বারান্দাগুলো এতই সুন্দর ছিল যে আমরা একে একে সব বন্ধু চলে আসি এই বারান্দাতে এবং এই বারান্দাতেই আমরা ঘন্টাখানিক সময় পার করে ফেলি। এই রিসোর্টের সবগুলো রুমই হচ্ছে কাঠের তৈরি, আর এই হচ্ছে কাঠের সিঁড়ি। আর এই কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের রুমের দোতলায় উঠতে হয়। আমাদের রুমের দোতলার উপরেই ছিল একটি সুন্দর একটি বেড এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে নিচের বেড থেকে এই উপরের বেডটা। আমি আমাদের রুমে ঢুকে সর্বপ্রথম উপরে এসে এই আড্ডা দেওয়ার জায়গাটি দখল করে নিই। আমার কাছে আমাদের রিসোর্টের সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে এই জায়গাটি। উপরে বারান্দায় দড়ি দিয়ে তৈরি যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আমরা সবচেয়ে বেশি সময় কাটাই এই জায়গাটিতে শুয়ে। এক কথায় বলতে গেলে আমরা চারজনই আমাদের পুরাটা সময় এইখানেই কাটিয়ে দিই। এখানে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যে কি একটা শান্তি, যা বলে বোঝানো যাবে না। এখানে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। সন্ধ্যার পর আমরা রুম থেকে বের হয়ে চলে আসি সাজেকের রাস্তায়। আর সাজেকের রাস্তায় এরকম লাইভ মিউজিক, যা খুবই অসাধারণ। রাস্তার আরেক পাশে মন্টানা রেস্টুরেন্টের নিচে আমরা দেখতে পেলাম বৃষ্টি দেখে, যার গান খুবই অসাধারণ ছিল।
গানের আড্ডা শেষ করার পর আমরা চলে আসলাম মন্টানা রেস্টুরেন্টে আমাদের রাত্রে ডিনারের জন্য। আজকে রাত্রে ডিনারের জন্য আমাদের জন্য ছিল সাজেকের স্পেশাল ব্যাম্বু বিরিয়ানি। সাজেকে আসবেন আর এই ব্যাম্বু বিরিয়ানি খাবেন না তা কখনই হতে পারে না, কেননা সাজেকের সবচেয়ে মোস্ট পপুলার খাবারই হচ্ছে এই ব্যাম্বু বিরিয়ানি। মোটামুটি আমাদের রাতের খাবারটা ছিল সবচেয়ে পারফেক্ট। রাতের খাওয়া দাওয়া শেষ করার পর আমরা কোথাও কোনো সময় না কাটিয়ে ডাইরেক্ট চলে আসি আমাদের সুন্দর এই রিসোর্টটিতে। আর বরাবরের মতো আমাদের রুমে 2টা বেড থাকা সত্ত্বেও আমরা 4 বন্ধু মিলে এই বারান্দায় দড়ির উপরে শুয়ে পড়ি।